সংসদের অধিবেশন শেষ হল এক সপ্তাহ পেরোয়নি। এরই মধ্যে উড়াল কূটনীতিতে তৎপর হয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সফর করেছেন সূর্যোদয়ের দেশ জাপান। জাপানে তিনি ইসলামিক মিশন জাপান আয়োজিত এক সম্মেলনে অংশ নিয়েছেন। পরে গতকাল তাকে সেখানে দেওয়া হয়েছে বিশাল এক নাগরিক সম্মাননা। তার এই সফরের সঙ্গে রয়েছেন ঢাকা 12 আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এবং ঢাকা 14 আসনের আরেক সংসদ সদস্য এবং দলটির আমিরের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমান। বহর দেখেই বোঝা যায় বেশ হাই প্রোফাইল ব্যক্তিবর্গকে সঙ্গে নিয়েই প্রযুক্তি সমৃদ্ধ এশিয়ার এই দেশটিতে সফর করছেন জামায়াত আমির। মনে রাখা দরকার, জাপান কিন্তু বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উন্নয়ন সহযোগী দেশ। সেখানে বিরোধী দলীয় নেতার এমন সফর নিঃসন্দেহে ভবিষ্যতে জামায়াতের রাজনৈতিক ও কূটনৈতিক শক্তি অর্জনে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, জাপানের স্থানীয় ভাষায় প্রকাশিত জাতীয় দৈনিকে সাক্ষাৎকার দিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দেশটির প্রভাবশালী দৈনিক মাইনিচি শিম্বুন সর্বপ্রাচীন ও সর্বাধিক পঠিত জাতীয় দৈনিকগুলোর মধ্যে অন্যতম। এই পত্রিকায় জামায়াত আমিরের সাক্ষাৎকার আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিরোধী জোটের গুরুত্ব এবং গ্রহণযোগ্যতার স্বীকৃতি বলে দাবি করছেন তার উপদেষ্টা ব্যারিস্টার আরমান এমপি। জাপানি ভাষায় প্রকাশিত সাক্ষাৎকার নিঃসন্দেহে জামায়াত আমিরের সঙ্গে জাপানি অংশীজনদের সংযোগ স্থাপনে সহায়ক হবে। এবার আসা যাক সাক্ষাৎকারে জামায়াত আমির কি বলেছেন সে প্রসঙ্গে। জামায়াতের পক্ষ থেকে প্রকাশিত সাক্ষাৎকারের বাংলা বর্ণনা থেকে জানা গেল, ডাক্তার শফিকুর রহমান গত 4 মে 2026 তারিখে টোকিওতে মাইনিচি শিম্বুনকে এ সাক্ষাৎকার প্রদান করেন, যা প্রকাশিত হয় 5 মে। সাক্ষাৎকারে জামায়াত আমির বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার প্রশ্নে দৃঢ় ও সুস্পষ্ট বক্তব্য তুলে ধরেন। তার মানে তিনি বর্তমান সরকারের সমালোচনায় তার দল ও জোটের যে রাজনৈতিক অবস্থান তার পক্ষে উন্নয়ন সহযোগীদের সম্পৃক্ত করার চেষ্টা করেছেন। তিনি সাক্ষাৎকারে আরও বলেছেন, বাংলাদেশে এখনও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি এবং ব্যাপক সাংবিধানিক সংস্কার ছাড়া তা সম্ভব নয়। দুর্নীতি, দুর্বল শাসন ব্যবস্থা ও ন্যায় বিচারের অনুপস্থিতি দেশের মানুষকে গভীর সংকটে ফেলেছে বলেও তিনি উল্লেখ করেন। অবশ্য জামায়াতের ওপর যে ইসলামী ফোবিকদের সন্দেহ, সেটাকেও ঝাড়ফুঁক করেছেন জামায়াত আমির তার সাক্ষাৎকারে। ডাক্তার শফিকুর রহমান স্পষ্ট করেন যে জামায়াতে ইসলামী সকল ধরনের উগ্রবাদের বিরুদ্ধে এবং দলটি সংসদের ভেতরে ও বাইরে গণতান্ত্রিক পন্থায় সংস্কারের দাবিতে সক্রিয় থাকবে। তিনি জাপান সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান এবং নবায়নযোগ্য জ্বালানি সহ বিভিন্ন খাতে সহযোগিতার সম্ভাবনার কথাও সাক্ষাৎকারে তুলে ধরেন। দলীয় সূত্র আরও জানিয়েছে, জাপান সফরের পর তিনি এ মাসেই আবার যাবেন সৌদি আরবে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে।